মিজানের বাতের হোটেলে এখন গরিব না বড় লোকের আনাগোনা। খাবার নাই ভাই, সব খাবার বড় লোকরা খায়া বলেছে। দেখেন যেইখানে রিক্সা চালক সাধারণ শ্রমিকরা এসে পেট ভরে খেত, যেখানে 2 পিস মাংস পেত সেখানে আলু জুটে না। দেখেন মানে আজকে যে এই যে মিজানের মতো এখন 10 টাকার মিজানের নাকি যাদের সামর্থ্য আছে বড় বড় হোটেলে খাবার, তারা সেই হোটেলে না খেয়ে এখন এই যে মিজানের হোটেলে ভিড় করছে। তাহলে যারা রিক্সা চালক, যারা সাধারণ শ্রমিক, যারা নাকি সারাদিন 100 টাকা কামাই করতে কষ্ট হয়ে যায়, তারা কিন্তু এখানে খেতে আসে। আজকে দেখেন এই যে মহিলা, দেখেন মহিলাও কিন্তু ভাইরাল হতে চলে এসেছে এই যে মিজানের দোকানে। তারে জিজ্ঞাসা করলাম আপনি মিজানের এখানে কেন এসেছে, কয় ভাইরাল হতে এসেছি। এই যে ভাই ভাইরাল না ভাইরাস আমি বুঝি না, কিন্তু মিজানের দোকানটা একটু দেখায় আপনাদের যে কি রকমের ভিড় ভাই। এখানে খাবার নাই। যারা 50-100 টাকা দিয়ে গরুর মাংস খাইতো, যারা বছরে মাসে একদিন গরুর মাংস খাইতে পারে না, তারা মিজানের হোটেলে আইতো 100 টাকা দিয়ে গরুর মাংস খাইতে। এখন গরুর মাংস দূরের কথা, আলু জুটে না। আসেন দেখাই আপনাদের। দেখেন এই যে মিজানের দোকানে ভাত নাই, খাবার নাই, সব বড় লোকরা খায় বলাইছে। এটা তো ভিডিওর লিগে গরিবের দোকানে এখন আর এই যে দেখেন কই ভাই, এরা কেউ কি খেটে খাওয়া মানুষ? এরা কেউ কি খেটে খাওয়া মানুষ? সবার সামর্থ্য আছে 200 টাকা 300 টাকা খাবারের মতো, সবার সামর্থ্য আছে বড় বড় হোটেলে খাবারের জন্য। দেখেন এখানে সবাই, দেখেন সবাই গরিব মানুষের ভাই। ভালো তো আছে, এই অবস্থা কেন? দেখেন এই যে দেখেন প্লেট আছে খাবার নাই, প্লেট আছে খাবার নাই। অবশ্যই যাদের এই যে যাদের সামর্থ্য আছে তারা এই যে দেখেন। আপনি কি ভাত খাইতেছেন? আপনি ভাত খাইতেছেন? আপনার কি সামর্থ্য নেই বড় বাসায় খাওয়ার? তাহলে এখানে যারা গরিব মানুষ তাদের হোটেল। হ্যাঁ আমি এই যে আপনাকে দেখাইতেছি, আমি তো খাইতে আসি নাই, আপনাদের মানুষ দেখাইতেছি। এই যে দেখেন, এই যে দেখেন প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছে সাধারণ শ্রমিক দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে, খাবার নাই। যারা গরুর মাংস কিনে খেতে পারে তাদের আজকে তারা দেখেন খাইতে আইছে। দেখেন অবস্থা, কথা বললে চেতে যায়। এই যে দেখেন, আরো দেখেন এদের লজ্জা হওয়া উচিত, লজ্জা উচিত। যারা গরুর মাংস দিয়ে বাসা ভাত খাইতে পারে তারা বাসায় না খাইয়া মিজানের দোকানে এসে ভিড় করে। আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। আপনারা দেখেন, আপনারাই দেখান। উল্টা দেখেন আমাকে বলে যে আপনি আইছেন কেন? আমি এসে আপনাদের মতন লোককে ধরে দিতে। আর কি বলবো, দেখেন বাস্তব কথা দেখলেন তো। যারা নাকি বাসায় বসে গরুর মাংস তেহারি খেতে পারে, আজকে সেই মানুষগুলা নাই। সেই মানুষগুলা দেখেন যারা 3 বেলা ঠিক মতো খেতে পারে না, গরুর মাংস মাসে একবার খেতে পারে না, সেই লোকগুলা কোথায়? সেই লোকগুলা নাই এখন, কারণ তারা এখানে ঢুকতেই পারতেছে না। কারণ কয়দিন পরে এই খাবারের দাম হবে 300 টাকা, তখন কে খাবে? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। খামু কেমনে? প্লেট আছে ভাত নাই, প্লেট আছে ভাত নাই। এখানে সব বড় লোকরা ঢুকে গেছে। আরে মিয়া মিশার ডায়লগ দিয়ে তো গলা ভেঙে গেছে আমার। এই যে দেখেন, এই যে দেখেন প্লেট আছে খাবার নাই মিজানের বাতার হোটেলে। এইভাবে যদি হয় তাহলে যেমন হারুনের বাতার হোটেল ভেঙে বেড়া হয়েছে, একদিন এই মিজানের হোটেলও থাকবে না। আমি বলছি কৃষ্ণ হইয়া রাধার লাগা গাধার মতো বাঁশি বাজায় গেলি রে। এইবার মিজান তোরে ধাঁধা দেখাইয়া আধা জল খাওয়াইয়া এই হোটেল আমি কাইরা নিমু রে। ও বাবা,
মানে দেখেন এই যে সাধারণ লোক খেতে পারে না। এই যে দেখেন ভাই, আপনি ভাত খেতে পারেন এখানে, বড় লোকের জন্য ঢুকতে পারেন না। এই হোটেল সাধারণ মানুষের, সাধারণ প্রমাণ দেখেন ভাই। আপনি কতদিন আগে খাইছেন এখানে? বহুত আগে খাইতে পারছে, এখন প্লেট আছে, ভাত নাই। চিন্তা করেন, মানে আপনি কি চান যে এই হোটেলে সে আগের মতো হতে? আগের মতো হতে চাই। এখানে বড় লোকরা খাইবো কেন লাগা? খায় পিছন থেকে কইবো বলি খাবার ভালো হয় না, খাবার ভালো হয় না। মিজান ভাই খাবার ভালো করে নান দে, কিন্তু আমরা এদের কাছে ভালো লাগে। আমরা গরিবরা খাই, আমাদের কাছে ভালো লাগে, কিন্তু বড় লোকের কাছে তো খাবার ভালো লাগে না। তারপরও আয় খায়, বাইরে লইতে চায়। বড় লোকদের ভালো লাগবে কেমনে? ওনারা সোনারগাঁও সেরাটনে বড় বড় হোটেলে খায়, এখানে 100 টাকা গরুর মাংস কাদের জন্য? এই যে মেহনতি মানুষের জন্য, সাধারণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, তারপর হচ্ছে রিক্সা চালক, অটো চালক, তাদের জন্য। ভাই আমি আসলাম, এখানে দেখছি অনিয়ম হচ্ছে যেখানে গরিবদের জন্য এই হোটেল খোলা হয়েছে। গরিবের বুক, যেটাকে বলা হয় মিজানের গরিবের বুক, সেখানে বড় লোক ঢুকে গেছে। অবিলম্বে এটা ব্যবস্থা নিতে হবে যেন এখানে গরিব মানুষরা খেতে পারে। গরিবরা এমন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আরেকটা কথা বলি, যেসব চান্দাবাজ না এই সাধারণ মানুষের হোটেল ভেঙে দেন, আসো খেলা হবে দেশে কি এখনো দেশ কি মগের মূল্য গেছে না? সাধারণ একটা উদ্যোক্তা, তার হোটেল কেন ভাঙতে হবে? একজন উদ্যোক্তা, কারো চাকরি দিতে পারো না, কারো হোটেল ভাঙো। অবশ্যই চাঁদাবাজকে তুলে ধরতে হবে, মুখোশ খুলে দিতে হবে।